মমতা বন্দ্যোপাধ্যায়কেও অ্যাপ্রিসিয়েট করেছে এবং এমন ক্লিপ জেনারেট হয়েছে এই রিপাবলিকে কোনো একটা কৃষ্ণনগর বা নদিয়ার ওখানে যাচ্ছিলেন এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়েরও গাড়ি দাঁড়িয়েছিল চা খেতে, সেখানে প্রচুর মহিলা নাকি জড়ো হয়ে গেছিল এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে জড়িয়ে ধরেছিলেন। কোনো এক মহিলার আংটিতে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি চুল, আমি যদি ভুল না করি, সেটি আটকে গেছিল। গ্রামের মহিলারা, এটা শ্রমিক ভট্টাচার্য বিজেপি নেতা বলছেন, গ্রামের মহিলারা ঘিরে ধরে ওই চুলের এক একটি অংশ বাড়ি নিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা বোঝাতে। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য এটা বলেছিলেন এবং এটা আমি জানি না এটা নেগেটিভ পাবলিসিটিও না, এটা একটা পজিটিভ পাবলিসিটি তুমি তৃণমূল নেত্রীকে দিয়ে দিয়েছিলে। আমি আজও সেই কথাই বলছি। তুমি এখন রাজ্য সভাপতি হিসেবে, আমি রাজ্য সভাপতি হিসেবে সেই কথা বলছি। যিনি হয়ে উঠেছিলেন স্বপ্নের মেঘ বালিকা, যিনি স্বপ্ন দেখাতে পেরেছিলেন যে সিপিএম হারতে পারে, সিপিএমকে হারানো যেতে পারে এবং সিপিএম হারতে চলেছে, সেই মমতা ব্যানার্জি আজকে কিন্তু সাঁঝবাতির রূপকথা, এর বাইরে কিছু নয়। মুখ্যমন্ত্রীর বিশ্রামের প্রয়োজন। আমি আজকে একটাই বলতে পারি, তুমি বারবার যখন বলছো আমি তোমাকে চাই, আমি শুধু তোমাকেই চাই। 2026-এর নির্বাচনের পরেও তোমাকে চাই, পদ্মপাতায় জলের মতো এপাশ থেকে ওপাশে বিরোধী নেত্রীর অবস্থানে। বিরোধী নেত্রীর অবস্থানে তৃণমূল যাচ্ছে, তৃণমূল চলে গেছে, উনিও চলে যাবেন।